ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজিকে আমার ভূমিষ্ঠ প্রণাম, সিস্টার নিবেদিতাকে আমার ভূমিষ্ঠ প্রণাম। আজকে এই আধ্যাত্মিক শিবিরের প্রথম অধিবেশনে এখানে উপস্থিত শ্রদ্ধেয় মহাতপানন্দজি মহারাজ, শ্রদ্ধেয় পরানন্দজি মহারাজ, শ্রদ্ধেয় নামাতীতানন্দজি মহারাজ, এই আশ্রমের আশ্রমিক বৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় প্রতিনিধিবৃন্দ, আমরা জানি রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার এবং নিবেদিতা পাঠচক্র শিব মন্দির এর যৌথ প্রয়াস এই আধ্যাত্মিক শিবির। ইতিমধ্যে এরকম আধ্যাত্মিক শিবির এখানে তিনটি হয়েছে। এখানে আধ্যাত্মিক শিবির শুরু হয়েছিল পূজনীয় স্বামী ঈশাত্মানন্দজির প্রয়াসে প্রথম আধ্যাত্মিক শিবির হয়েছিল। নিবেদিতা পাঠচক্র এবং আসানসোল মহিশিলা পাঠচক্রের উদ্যোগে দুটি এরকম শিবির আগেই অনুষ্ঠিত হয়েছে। এই রিট্রিট নিবেদিতা পাঠচক্রের দ্বিতীয় প্রয়াস। এটি একটি যৌথ প্রয়াস। এর মধ্যে এবারের যে এই রিট্রিট, এখানেই সব থেকে বেশি সংখ্যায় উপস্থিতি। বোঝা যায় যে এই রিট্রিটের জনপ্রিয়তা অধ্যাত্ম জিজ্ঞাসুদের মধ্যে উৎসাহ এবং অনুপ্রেরণা তৈরি করেছে। এটি একটি ভালো দিক। এখানকার এই যে পরিবেশ ব্যবস্থাপনা, অনুষ্ঠান সূচি এবং সবগুলো মিলে যে কোঅর্ডিনেশন, সেটি নিখুঁত এবং সর্বাঙ্গ সুন্দর। আমি এ পর্যন্ত আগে দুটো পাঠচক্রে এখানে অংশগ্রহণ করেছি। সবচেয়ে বেশি সহায়ক এখানকার পরিবেশ, হিমালয় দেবভূমি, সামনেই উত্তুঙ্গ হিমালয় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভগবান গীতায় বিভূতিযোগে বলছেন, যজ্ঞানাম যাপযজ্ঞস্মি স্থাবরানাং হিমালয়। হিমালয়কে দেখলে, হিমালয়ের শৃঙ্গকে দেখলে সেই বিরাটের কথাই স্মৃতিতে ভেসে ওঠে। এবারের আধ্যাত্মিক শিবিরের থিম
আমরা জানলাম সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা সম্পর্কে সবার কম বেশি জানা আছে। বলা হয়েছে she gave her all to India। এরকম একটি দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি তার সর্বস্ব ভারতবর্ষের জন্য দিয়েছিলেন। দীর্ঘ পরাধীনতার ফলে ভারতবর্ষের মানুষের পাশ্চাত্যের অনুকরণ প্রিয়তা, দেশীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বা বেদান্তের ধর্মের কথা ভুলিয়ে দিয়েছিল। এরকম অবস্থা হয়েছিল, পাশ্চাত্যের সব কিছু ভালো, আমাদের দেশে সবগুলোই নিকৃষ্ট। স্বামীজি প্রথম বেদান্তের ধর্ম চিকাগো ধর্ম মহাসভার মাধ্যমে প্রচার করে ভারতবর্ষের এই যে সবথেকে প্রাচীন, সবথেকে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, তিনি বেদান্তের ধর্ম হিসাবে প্রচার করেছিলেন। সেই শ্রেষ্ঠত্বের প্রচার, ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব, ভারতবর্ষ পৃথিবীর গুরু, এটা স্বামীজি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। সিস্টার নিবেদিতা স্বামীজির সংস্পর্শে এসে তাকে চিনতে ভুল করেননি। যেমন শিষ্যা গুরুকে চিনেছিলেন, গুরুও তেমনি শিষ্যাকে চিনেছিলেন। একজন পাশ্চাত্যবাসী তখনকার যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের জন্য সর্বস্ব পণ করা যে দৃষ্টান্ত, সেটি অনুসরণ এবং অনুকরণযোগ্য। তাই সিস্টার বিষয়গুলো দেখবেন, আমাদের যে সূচি রয়েছে সেখানে নিবেদিতা সম্পর্কে বিভিন্নভাবে আমরা তার কথা জানব। আর আমাদের সৌভাগ্য এরকম এতগুলি বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। আর যদি সেটা আমাদের জীবন যাপনে নিতে পারি, সেটাই সবথেকে বড় সম্পদ হবে এবারের এই রিট্রিট থেকে। মায়ের কথা আছে, নিবেদিতা সম্পর্কে বলছেন, ও তো আসলে আমাদেরই ঠাকুরের ভাব প্রচার করার জন্য, উদার হিন্দু ধর্মের প্রচারের জন্য ও দেশে জন্মেছে। আমরা এটা জানি, একটি ঘটনা ঠাকুরের একটি ভিশন কাশীপুরে ঘটেছিল, তার অন্তলীলাতে। তিনি মাকে বলছেন, স্বপনে দেখলুম আমার সব সাদা সব ধোবো ধোবো ভক্তরা আসবে। তিনি নিশ্চয়ই দেখেছিলেন দিব্য চক্ষুতে। তারই ফল স্বামীজির অনেক শ্বেতাঙ্গ শিষ্যা হয়েছিল। তবে যেমন নিবেদিতা ছাড়াও সারাবুল, ম্যাকলাউড, মিস্টার সেভিয়ার, মিসেস সেভিয়ার, কিন্তু নিবেদিতা অনন্য। এই যে এই যে আধ্যাত্মিক শিবির, সেই আধ্যাত্মিক শিবিরে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, সেখান থেকে আমরা কি গ্রহণ করব আমাদের জীবনের জন্য, এবং সেই শিক্ষা আমাদের পরের যে প্রজন্ম তাদেরকে দিতে পারবো, সেটি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেননা ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। বলা হয় অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, ধর্মদান। সেই শ্রেষ্ঠ দান যে পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা যদি সঞ্চারিত না করতে পারি, তাহলে
এর থেকে বড় সম্পদ আর কি হতে পারে? স্বামীজি একবার বলেছিলেন বাবাকে, সব তুমি অন্যদের দিয়ে দিচ্ছ, জাগতিক সম্পদের কথাই বলছিলেন, আমাদের জন্য কি রাখলে? উত্তরে বাবা বলেছিলেন, আয়নায় গিয়ে মুখটা দেখ। তো সেই নরেন বিশ্বখ্যাত স্বামীজি হয়েছিলেন। তার কথা তিনি তো নিজে বলেছেন, ১,৫০০ বছর তাকে ফলো করতে হবে। স্বামীজির জীবনের একটি ঘটনার কথা তিনি নিজে বলেছেন, সেটা খুব প্রাসঙ্গিক হবে এই বিষয়ে। বেদান্ত সারে সম্ভবত পড়েছিলাম। তিনি বলছেন শ্রদ্ধা প্রসঙ্গে এই কাহিনীটি, এই ঘটনাটি তিনি বলেছেন। শ্রদ্ধা আমরা জানি গুরু বেদান্ত বাক্যেষু পরেরটা কি? গুরু বেদান্ত বাক্যেষু শ্রদ্ধা। গুরু আর বেদান্ত বাক্য গ্রহণ, এটিকে শ্রদ্ধা বলে বলছেন। স্বামীজি বলছেন যদি ধর্ম আর ঈশ্বরে প্রগাঢ় বিশ্বাস না থাকে, ধর্ম আর ঈশ্বরে যদি প্রগাঢ় বিশ্বাস না থাকে, তাহলে অধ্যাত্ম জীবনের শুরুই হবে না। তিনি বলছেন একজন মহাপুরুষ তাকে বলেছিলেন তখনকার সময়ে, বলছেন পৃথিবীতে যত মানুষ রয়েছে, সারা পৃথিবীর কথা, তখন বোধহয় ওটা উল্লেখ করেছেন 200 কোটি, এখন তো 600-র উপরে, যাই হোক, যত মানুষ আছে কেউ ঈশ্বরে বিশ্বাস করে না। তখন স্বামীজি বলছেন কেন এই কথা বলছেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, ধরো একজন চোর একটি ঘরে আছে এবং সে জানতে পেরেছে পাশের ঘরে প্রচুর সোনাদানা রয়েছে, তাহলে কি হবে? চোরটার কি অবস্থা হবে? স্বামীজি তখন বললেন সে তাহলে ঘুমোতে পারবে না, পাগল হয়ে যাবে। কি করে ওই সমস্ত সম্পদ হস্তগত করতে? মানুষ যদি অনন্ত ঐশ্বর্যের সন্ধান পায়, তার কি অবস্থা হবে? সে কি এরকম পাগল হবে না? ঠাকুরকে সম্ভবত শিবনাথ শাস্ত্রীরা বলেছিলেন ঠাকুর পাগল হয়ে গেছে। একদিন শিবনাথকে বলছেন, তোমরা বিষয় আশয় নিয়ে পাগল হয়ে যাও, আর আমি সচ্চিদানন্দকে নিয়ে পাগল হয়েছি। তো সেই ঈশ্বরের দিকে মন যাওয়া, ঈশ্বর চিন্তা, ধর্মের পথে যাওয়া, আমরা যারা অধ্যাত্ম পিপাসু, অধ্যাত্ম জিজ্ঞাসা যাদের মধ্যে এসেছে, ঈশ্বরকে ভুলে আমরা যেগুলো ক্ষণিকের বিষয়, অস্থায়ী বিষয়, সেগুলো নিয়ে মেতে থাকি। বলা হচ্ছে যে জাগতিক যত কিছু জাগতিক বিষয় রয়েছে সবগুলোই ক্ষণিকের, আর সবগুলো দুঃখের কারণ হয়। যত রকম ভোগের বিষয় আমাদের রয়েছে, 3টে বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে বাসনা, তারপরেই আসে বিষয় চিন্তা, তারপরেই আসে সকাম কর্ম। এটা জেনারেল ট্রেন্ড। কি হয় না, কোনো কিছু একটা পাওয়ার জন্য মনের মধ্যে বাসনা জাগ্রত হয়। আসলে এই বাসনাই তো আমাদের হিন্দু বিশ্বাস অনুযায়ী জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রে আমরা পড়ি সেই বাসনার জন্য। যেই কোনো একটা বাসনা এলো, ধরুন আমার এরকম ইচ্ছে হলো আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স, খুব ফ্যাট ব্যাংক ব্যালেন্স হোক, সঙ্গে সঙ্গে তারপরে বিষয় চিন্তা, কি করে ওই ব্যাংক ব্যালেন্সটা কি করে বাড়বে, এই চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে।
তার জন্য সব রকম প্রচেষ্টা করি। এটা হচ্ছে বিষয় ভোগের দিক, যেটা ক্ষণিকের, যেটা পরিবর্তনশীল। বলা হচ্ছে যে ভোগের শুরুতে দুঃখ নেই বলে সেটাকে পাওয়ার ইচ্ছা, আবার যখন ভোগ হয়ে গেল তখন দুঃখ, সব শেষ হয়ে গেল। তো সব সম্পদ হচ্ছে এরকমই, শুরুতে দুঃখ, শেষেও দুঃখ। এর বিপরীতে কি রয়েছে, আমাদের যে এটা কেন হয় না, আমরা আমাদের স্বরূপ ভুলে থাকি। আসলে আমরা ভাবি আমরা এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি বিশিষ্ট জীব এরকম করে ভাবি। এই যে বিষয়গুলো সবগুলোই পরিবর্তনীয়, সবগুলোই চিরদিনের নয়, কোনোটাই চিরদিনের নয়। আবার বলা হচ্ছে খুব সুন্দর, সেটা হচ্ছে যদি আমরা আমাদের স্বরূপের চিন্তা হয়, স্বরূপ সম্পর্কে তো বলেছেন, স্বরূপ হচ্ছে আমরা সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ, ইটার্নাল এক্সিস্টেন্স, ইটার্নাল নলেজ, ইটার্নাল ব্লিস। এই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। সেটা ভুলে আমরা কতগুলো অধ্যাস হয়, আমাদের স্বরূপ দেহটাকে আমরা আত্মা বলে ভাবি, মনটাকে আত্মা বলে ভাবি, বুদ্ধিটাকে আত্মা বলে ভাবি। খুব সুন্দর বলা হয়েছে এখানে, যেমন সচ্চিত আনন্দের কথা বলা হলো, আর একভাবে প্রকাশ করা হয়েছে, ব্রহ্মকে আরেকভাবে প্রকাশ করা হয়েছে। সেটি হলো নিত্য, সত্য, বুদ্ধ, মুক্ত, সত্য স্বভাব, পরমানন্দ, অনন্ত, অদ্বয়ং ব্রহ্ম। এটা আমাদের প্রকৃত স্বরূপ। এটা পেলে কি হবে? প্রথমটা যেমন বললাম, আমরা যখন বিষয় নিয়ে মেতে থাকি, সেখানে শুরুতে দুঃখ, শেষে দুঃখ, টেনশন, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল। এখানে কি হচ্ছে? এখানে বলছে শুরুতে আনন্দ, মধ্যে আনন্দ, শেষে আনন্দ, আনন্দ আর আনন্দ। তো সেটা ভুলে গিয়ে প্রকৃত স্বরূপ ভুলে যাওয়ার জন্যই এই বন্ধন। আর যখন আমরা প্রকৃত স্বরূপ জানতে পারবো, তখন সেটা মুক্তির কারণ হবে। আরেকভাবে বলা হয়েছে এটাকে খুব সুন্দর, মানে আমাদের প্রবলেমটা কোথায়, জীবনের সমস্যাটা কোথায়। এক বলা হয়েছে যে অহংকার, বাসনার কথা হলো, আরেকটা হচ্ছে অহংকার, আমি কর্তা, আমি আমার বোধ, এই একটি সমস্যা। সেখানে কিরকম হয়, তিনটে বলা হয়েছে, বিবেক চূড়ামণিতে বলা হয়েছে। একটা হলো দেহানুবর্তন, লোকানুবর্তন, শাস্ত্রানুবর্তন। এগুলো সবই বন্ধনের কারণ, দুঃখের কারণ। কি না, আমাদের এই শরীরটা আমি, এরকম এই যে চিন্তা, শরীরটা আসলে আমি নয়, আমার একটা শরীর আছে, এই কথাটা ঠিক, শরীরটা আমি নয়। কারণ শরীর এই আছে, এই নেই। সেই শরীরের যত্ন করার জন্য আমরা কত রকমভাবে চেষ্টা করি, কত সময় দিই, কত ইনভেস্ট করি। ভাবি এই শরীরটা আমার চিরকাল থাকবে, এই শরীরটা নিয়ে আমি যাব, শরীর পরের জন্মে যাবে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে লোকানুবর্তন। আমাকে লোকে বড় বলুক, ভালো বলুক, একটু প্রচার হোক, এরকম। অর্থাৎ আমি কন্ডিশন হয়ে যাই, আমার ভালোত্বটা অন্যের বলার উপর নির্ভর করবে। আমি বড়, আমি মানি, আমি পণ্ডিত, তো এটা লোকে বলুক, এটা আমরা খুব চাই। এটাও বন্ধনের একটি কারণ। শাস্ত্রানুবর্তন বলা হচ্ছে, শাস্ত্রের মর্মকে গ্রহণ করে জীবনে গ্রহণ করা, এটার জন্যই শাস্ত্র। শাস্ত্রে হচ্ছে যে উপদেশ বা আদেশ রয়েছে, শাস্ত্র হচ্ছে, বলা হচ্ছে শাস্ত্র তো সত্য, শাস্ত্র তো যথাযথ, শাস্ত্র মিথ্যা নয়। মহাপুরুষদের জীবন থেকে দেখতে পাই, তাদের জীবনে শাস্ত্র প্রকাশিত হয়। বেদ মূর্তি, স্বামীজিকে যেমন বলা হয়েছে বেদ মূর্তি, বেদ ও তনু বলা হচ্ছে।
তো যদি কিভাবে আটকে যাই আমরা, সেটা হচ্ছে আমি খুব জানি, প্রচুর শাস্ত্র জানি, প্রচুর শ্লোক জানি, প্রস্থানত্রয় জানি, সব জানি আমি, কিন্তু সেটা আমার কোনো কাজে আসে না। সেটা শুধু পাণ্ডিত্য প্রকাশের জন্য। সেটা হচ্ছে, সেটা এক ধরনের বন্ধনের কারণ, শাস্ত্রানুবর্তন। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন না, শাস্ত্র কেন, শাস্ত্র তো ওই শাস্ত্রের সারটা নিয়ে আমি জীবনে সেটাকে প্রকাশ করব, তবে তো জীবনটা সুন্দর হবে, মননশীল হব আমরা, মানুষ তো মননশীল। আর এই যে প্রকৃতি, যেটা প্রকৃতি, আমাদের প্রকৃতি যে ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম, তার পারে যেতে আমাকে সাহায্য করবে, ওখানে আমি আটকে যাব না। যে উদাহরণটা বলছিলাম, ঠাকুর বলছেন না যে চিঠিতে লিখেছে বাড়ি থেকে যে এই দূর থেকে চিঠি এসছে, এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, যেই কাজটা হয়ে গেলো তারপর তো চিঠির প্রয়োজন নেই। তো এই যে শাস্ত্রানুবর্তন, শাস্ত্র যখন এরকম আমার অহংকারের কারণ হয়, পণ্ডিত বলা হয়েছে, পণ্ডিত, জ্ঞানী নয়, পণ্ডিত, প্রচুর জানি, তো এটা একটা বন্ধনের কারণ। এই প্রসঙ্গে সুখের প্রসঙ্গ আছে। সুখ চাই আমরা, সুখের গ্রেডেশন রয়েছে, এটা আমরা জানি, কথামৃতে তো রয়েছে। সেখানে বলা হচ্ছে যে এরকম বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। তো সেখানে যদি আমরা বিষয়ানন্দে আটকে যাই, তাহলে আর মানে স্পিরিচুয়াল প্রোগ্রেস তো হবে না। পারপাসটা হচ্ছে এই যে সত্য রজ তম, এই তিন গুণের পারে যাওয়া, এগুলো বিশেষত রজ আর তম হচ্ছে আমাদের বন্ধনের কারণ, আমাদের প্রকৃত স্বরূপকে ভুলিয়ে দেয়, আবরণ আর বিক্ষেপ করে, আত্মাকে জানতে দেয় না। তো অধ্যাত্ম পথে এগোনোর জন্য সেই প্রসঙ্গগুলোই বিভিন্নভাবে আলোচনা হবে। কৃপার প্রসঙ্গ বলা হয়েছে, এটি বলে আমি কথা শেষ করব। সেটি হলো কৃপা বলা হচ্ছে, 4 রকম কৃপার কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে আত্মকৃপা, তারপর শাস্ত্র কৃপা, গুরু কৃপা, ঈশ্বর কৃপা। যদি আমরা কোনো কিছু বিষয়ে সফল হতে চাই, সব থেকে প্রথমে যেটা, সেটা হচ্ছে আত্মকৃপা প্রসঙ্গে বলা হয়েছে, আত্মকৃপা। খুব সুন্দর আছে যে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেলে। আমি নিজে যদি না চাই, যত্নশীল না হই, প্রযত্ন না করি, তাহলে কিছুই হবে না। সব কিছু যদি থাকে, বাকিগুলো হচ্ছে সহায়ক, কিন্তু চেষ্টাটা আমাকেই করতে হবে। গুরু পথ দেখিয়ে দেন, পথ আমাকে চলতে হবে। আমার অসুখ হলে অন্যে ওষুধ খেলে রোগ সারবে না, আমাকেই ওষুধ খেতে হবে। আর এই পথ চলা একক যাত্রা, স্পিরিচুয়াল প্র্যাকটিসে পার্ট টাইম নেই, আর ছুটিও নেই। পার্ট টাইম স্পিরিচুয়াল প্র্যাকটিস হয় না। খুব সুন্দর বলা হয়েছে এটা, নিবেদিতা বলছেন স্বামীজি সম্পর্কে, কমপ্লিট ওয়ার্কসের ইন্ট্রোডাকশানে। এটা আমাদের খুব প্রয়োজন, এটা একটু ভাবার দরকার আছে। সেটা হচ্ছে আমরা কাজের ভাগ করি, একটা হচ্ছে দৈনন্দিন কাজ, সাংসারিক কাজ, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল, ধর্মের কাজ, ঠাকুর ঘরের কাজ। এই দুটো ভাগ করি। সেকুলার, একটাকে বলা হচ্ছে সেকুলার, আর একটাকে বলা হচ্ছে স্যাক্রেড। তো বলছেন স্বামীজি পৃথিবীবাসীর জন্য, এই যে বললেন যে 1500 বছর যেটা নিয়ে মানুষ ভাববে, চর্চা করবে, আর স্বামীজি যেমন চেয়েছিলেন ইউনিভার্সাল রিলিজিয়ানের কথা বলছেন, সমস্ত মানুষের জন্য সেই ধর্ম হবে। এই বেদান্তের ধর্মের কথা বলা হচ্ছে। কাউকে হিন্দুকে খ্রিস্টান হতে হবে না, হিন্দুকে মুসলমান হতে হবে না, অথবা খ্রিস্টানকে মুসলমান হতে হবে না। তো সেখানে কি বলছেন, হেন্সফোর্থ
নো ডিফারেন্স, নো ডিস্টিংশন বিটুইন সেকুলার অ্যান্ড স্যাক্রেড। এই যে ভাগ করি আমরা সেকুলার স্যাক্রেড, তখনই এটা ভুল করে করি। সেখানে কি দরকার না, যেমন বলছেন ঠাকুর, সব 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 জায়গাতেই ভগবান রয়েছেন, সব জায়গাতেই ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বরই জগৎ হয়েছেন। সুতরাং জগৎ ঈশ্বর ছাড়া নয়। এটি শ্রীরামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠকেও বলেছিলেন। তো তাই যদি সব কিছুই ঈশ্বর হয়, ওই ঈশোপনিষদে যেমন বলা হয়েছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তং জগৎ, তাহলে কাজের তো এরকম ভাগ নেই। এই জগৎ, ঠাকুর যেমন বলছেন না, চোখ চোখ বন্ধ করলে যিনি, চোখ খুললেও তিনি, তাহলে সবই ঈশ্বরের। আমরা যা করি না কেন, যে কাজই করি না কেন, সবই তারই কাজ। এটা ভক্তির ভাবে এই কথা এটা বলা হয়, সবই তারই কাজ। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি, সকলই তোমারই ইচ্ছা। এবারে শেষ করি একটি প্রশ্ন দিয়ে, যেটি কতগুলো ওই আমাদের অনলাইন ক্লাস হয়, বিবেক চূড়ামণি অনলাইন ক্লাস হয়, কর্মযোগের উপরে একটি অনলাইন ক্লাস হয়, মহারাজ সেটা কন্ডাক্ট করেন, আর অফলাইনেও এই ধরনের ক্লাস হয়। সেখানে এই প্রশ্নটা খুব আসে। মহারাজও অনেকগুলো লেকচার, প্রায় প্রতিটি লেকচারে, গীতার উপরে লেকচারেও শেষে এই প্রশ্নের একটি সমাধান দেন, এই প্রশ্নের একটি উত্তর দেন। সেটি হচ্ছে যে আমার কি হলো, প্রচুর জানলাম, রিট্রিটে অংশগ্রহণ করলাম, অনলাইন ক্লাস করলাম, অফলাইন ক্লাস করলাম, ঠাকুর এলেন, মা এলেন, স্বামীজি এলেন, তাদের ভাবধারা নিয়ে এখন সারা পৃথিবী, এক সময় যখন একটা সময় ছিল ভারতবর্ষের এই যে সম্পদ, অধ্যাত্ম সম্পদের কথা মানুষ জানতো না, এখন পশ্চিমের মানুষ, পাশ্চাত্যের মানুষেরও আগ্রহ সীমাহীন। সবই হলো, কিন্তু আমার কি হলো? শুধু কি কথার কথা হলো? শুধু কি শাস্ত্রচর্চা হলো? এই প্রশ্নটা সবচেয়ে বড়। আমি যদি জীবনে সেটাকে নিতে না পারি, তাহলে তো সবই কথার কথা হয়ে গেল। এটা এক ধরনের হঠকারিতা হলো। যদি এই ভাব, এই আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা আমূল বদলে যাবে। জীবনের যে মনুষ্য জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, ভগবান লাভ, প্রকৃত অর্থে হচ্ছে সেটি হলো আমাদের এই যে স্বরূপের কথা বললাম, সেই স্বরূপকে জানা, আমি সেই সচ্চিদানন্দ। তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত রকম আয়োজন, শাস্ত্রচর্চা, সেই সমস্ত মহাপুরুষদের কথা আলোচনা, যাদের জীবনে শাস্ত্র সত্য হয়েছে, শাস্ত্র প্রকাশিত হয়েছে। তাই বিবেক চূড়ামণিতে বারবার বলা আছে, বুদ্ধিমান যারা, বুদ্ধিমান বুঝিয়া লও, সব রয়েছে, সেখান থেকে আমি কোনটা নেব সেটা আমাকে ঠিক করতে হবে। অপশান অনেক আছে, চয়েসটা আমাকে করতে হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, যে প্রার্থনা আমরা করি, খণ্ডন ভববন্ধন, ভারী সুন্দর প্রার্থনা, স্বামীজি নিজে লিখেছেন। ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা। আরেকটি সুন্দর প্রার্থনা ঠাকুর আমাদের শিখিয়েছেন, আমি তোমার শরণাগত, তোমার মায়ার জগতে কাম কাঞ্চনে যেন আসক্ত না হই, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন আমি ভুলে না যাই। আর প্রতিটা দিন এমন একটা দিন যেন না যায়, বিশেষত আমরা যারা বেশিরভাগই দীক্ষিত, ঠাকুর মা স্বামীজিকে মানি, মেনে চলার চেষ্টা করি, একটা দিনও যেন না যায় যেদিন হরি কথা আলোচনা না হয়,
সুন্দর বলা হয়েছে যে সেই দিনটা দুর্দিন যেদিন হরিকথা আলোচনা না হয়। ধন্যবাদ।